এবং এমন একটা প্রেক্ষাপট যেখানে হিসেব বলছে ৭,৪১৬ শিশু শরীরে হাম এখন পর্যন্ত শনাক্ত হয়েছে, যদি 15 মার্চ থেকে আমরা হিসেব করি। প্রেক্ষাপটটা কেমন, পরিস্থিতি কতটা জটিল, সমাধানটা কোথায়, কথা বলতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার খন্দকার মোবাশ্বের আহমেদ। ডাক্তার মোবাশ্বের আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আমরা শুরুর দিকে ধারণা করছিলাম যে টিকা কার্যক্রম যখন শুরু হয়ে যাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে, নানা কিছু মুশকিল হচ্ছে। প্রায় ৯৮% টিকা দেয়া হয়ে গেছে, 2% বাকি আছে, সেটাও খুব দ্রুত সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে বলা হচ্ছে। কিন্তু আমরা দেখতে পেলাম এর মধ্যেও গেল 24 ঘন্টায় আরও 12 শিশু মারা গেলেন। মানে একটু বলবেন, টিকা কি কাজে আসছে না, নাকি পরিস্থিতি জটিল হচ্ছে, নাকি আমাদের ব্যবস্থাপনার কোনো ত্রুটি আপনি দেখতে পাচ্ছেন হাসপাতালগুলোতে? আচ্ছা, এখানে আসলে সবই ঠিক আছে, কিন্তু একটু আমাদের বোঝার ভুল হচ্ছে। টিকা অবশ্যই কাজে আসবে এবং আসতেই হবে। আপনার যেটা এর আগে জানতে হবে, হাম হচ্ছে একটা হাইলি ইনফেকশাস একটা ভাইরাস, মানে অতিমাত্রায় সংক্রামক, যার ফলে মানে ও এতটাই সংক্রামক যে একজন মানুষ হামের জীবাণু সংস্পর্শে গেলে মানে 90% ক্ষেত্রে সে তার হামের যে বহিঃপ্রকাশ হবেই, মানে সে হামে আক্রান্ত হবেই। মানে এটা এত বেশি, এবং এই ভাইরাসটা মানে ওই মানে যে ব্যক্তি ভাইরাস বহন করে সে না থাকলেও সেখানে সে 2 ঘন্টা থাকতে পারে ইত্যাদি কারণে। আমের ক্ষেত্রে যে হার্ড ইমিউনিটির যে রেঞ্জ, সেটা ধরা হয়েছে 95%। মানে আপনার ভ্যাকসিন কভারেজ 95% না হলে আপনার মানে হার্ড ইমিউনিটি অর্জিত হবে না। এখন এই যে 95% আপনি বলছেন প্রবাবলি 98%, এখানে এই স্বাস্থ্যমন্ত্রী নিজেই বলছিলেন এটা হচ্ছে হ্যাঁ, আপনার ওভারঅল 95% বা 98% হলেও কিছু কিছু পকেট বা কিছু কিছু জায়গা দেখা যায় আউট অফ রিচ বা ডিফিকাল্ট টু রিচ, ওইসব জায়গায় দেখা যায় এটা হয়তো 80% বা 85% বা আরো কম, কিন্তু আবার কিছু কিছু জায়গায় হয়তো 100%। এই জন্য ওভারঅল পার্সেন্টেজটা আপনি হয়তো 95 বা 98 যাই দেখান না কেন, আপনার আমাদের প্রত্যন্ত অঞ্চল বা আপনার ধরেন যেগুলি চরাঞ্চল, হ্যাঁ, তো এরকম অনেক জায়গা আছে যেখানে আসলে টিকাদান কর্মী বা ওভাবে যেতে পারে না, ওখানে দেখা যায় ঘাটতিটা থাকে, ওখানে কিন্তু ভাইরাস বিস্তার লাভ। এটা গেল একদিকের কথা। মানে আরেকটা হলো, এটা আমি আগেও বলেছি যে আপনার ভ্যাকসিনের ইমিউনিটি ডেভেলপ করতে 10 to 14 ডেজ টাইম লাগে। এখন এই সময়টা তো ভার্নারেবল, আবার ওইদিকে একটা হাইলি ইনফেকশাস ভাইরাস রান করতেছে। ইন এডিশন যেটা আমাদের অনেক দিন থেকে আমাদের প্রবলেম, যেগুলি হচ্ছে এটা কারণ না কিন্তু কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, যে অপুষ্টি এবং নন ব্রেস্ট ফিডিং, মানে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং থেকে অনেক দূরে চলে আসছি এটা, এবং প্লাস হচ্ছে আমাদের অপুষ্টির আমাদের সংখ্যাটাও অনেক বেশি। এইগুলা কন্ট্রিবিউট করে, এগুলি কারণ না, কারণ আগে যা বলেছি, আর এগুলো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, যার ফলে আমাদের আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আমরা কি সফল হচ্ছি না, আমাদের কি ভ্যাকসিন কাজ করছে না, তা না। আরেকটু সময় লাগবে, ইনশাল্লাহ আমরা। দেখুন, একটা বাস্তবতা আপনার চোখে পড়েছে কিনা, আমরা প্রায় দেখতে পাচ্ছিলাম হাসপাতালগুলোতে, একটু আগে শিরোনামে আমরা বলছিলাম যে চিকিৎসক এবং নার্সের সংকট রয়েছে, রীতিমতো তারা হিমশিম খাচ্ছে। একজন বাবা তার শিশুকে কোলে করে, হামে আক্রান্ত শিশুকে কোলে করে হাসপাতালে আনছেন এবং তিনি আসলে সিট না পেয়ে বুকে নিয়েই আসলে বসে আছেন। পুরো রাস্তা দিয়ে যাওয়া থেকে শুরু করে সিঁড়ি দিয়ে উঠে হাসপাতালে লনে বসে থাকা, যেহেতু হাম আপনি বললেন এটা ভীষণ রকম ছোঁয়াচে রোগ, এইভাবে ব্যবস্থাপনার মধ্য দিয়ে গেলে তো স্বাভাবিকভাবে হামতরও ছড়িয়ে যায়। এটা একটা বড় কারণ কিনা? এটা অবশ্যই একটা বড় কারণ। মানে একে তো সে এমনি হাইলি ইনফেকশাস, এরপরে আমরা ছড়াচ্ছিও, আমাদের মনের অজান্তেই আমরা ছড়াচ্ছি, একই সাথে অন্য রোগীদেরকেও ছড়াচ্ছে। হাসপাতালের স্টাফ, ডাক্তার, নার্স, তারাও সংক্রমিত হচ্ছে, আমি নিজেও সংক্রমিত হচ্ছি। আমি এসে কিন্তু আমার বাসায় আমার সন্তানদেরকেও সংক্রমিত করতে পারি, এবং প্রতিটা ডাক্তার, প্রতিটা নার্স কিন্তু তাদের বাচ্চাদেরকে একটা রিস্কের মধ্যে কিন্তু ফেলে রেখেছে। হ্যাঁ, এবং পাশাপাশি সে অন্য রোগীদেরকেও তার মাধ্যমে সংক্রমিত করতে পারে। তো এখানে এটার আসলে সমাধান কি? এটার সমাধান হলো যে এই ক্ষেত্রে আপনাকে ওইরকম প্রপার একটা মানে আপনার গেটওয়ে পাথওয়ে আপনাকে মেনটেন করতে হবে, যে হামের রোগী এই দিক দিয়ে ঢুকবে, এই দিক দিয়ে বের হবে, হামের রোগীর জন্য আলাদা একটা আপনার মানে রাস্তাই করে দিতে হবে, যে সে যেন অন্য দিকে যেতে না পারে। আমি একটু জিজ্ঞেস করি ডাক্তার সাহেব, ছোট করে, সেটা হলো যে এটা কি আমরা বলতে পারি যে একটা মহামারী আকারে আমরা দেখতে এসেছে কিনা?
আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন পুষ্টি। জি। তাহলে যে শ্রেণীর শিশুরা আক্রান্ত হয়ে হসপিটালে আসছে ওদের সামাজিক অবস্থাটা কি? তারা কি পুষ্টিহীনতা ভোগা এরকম কোনো পরিবার, দরিদ্র পরিবার থেকে এসছে? জি, আমি দ্বিতীয় প্রশ্নটা আসলে বুঝি নাই। পুষ্টি একটা আপনি বড় বলছেন যে ফ্যাক্টর বলা হচ্ছে। হ্যাঁ, পুষ্টি বড় ফ্যাক্টর, পুষ্টিহীনতা আপনি যেটা বলতে চাচ্ছিলেন, কিন্তু যারা জি, জি। হসপিটালে আসছে এদের সামাজিক অবস্থানটা কোন জায়গায়? মানে আগে তারা থেকে কি অপুষ্টিজনিত কিনা তারা? অপুষ্টিজনিত দরিদ্র পরিবার থেকে কিনা? জি, হ্যাঁ, আপনার সরকারি হাসপাতালে সাধারণত লোয়ার মিডল বা লোয়ার সোশ্য ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের মানুষরাই বেশি আসে। জি। কারণ এই হাসপাতালের যে পরিবেশ, ফ্লোরে শুয়ে থাকা, মাটিতে শুয়ে থাকা, আপনি যদি সরকারি হাসপাতালে দেখে থাকেন, জি। ওরকম পরিবেশে মোটামুটি যার একটুখানি সামর্থ্য আছে সে আসলে যেতে চায় না। হ্যাঁ, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা থাকা সত্ত্বেও আমরা আসলে গরিব রোগীদেরকেই পাই, এবং স্বাভাবিকভাবেই যারা একটু লো সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে থাকে তাদের পুষ্টির নলেজ, তাদের ব্রেস্ট ফিডিং এর যে সচেতনতা সবগুলাই কম। আপনার এটার সাথে একটার সাথে আরেকটা মানে ওতপ্রোতভাবে জড়িত। ব্রেস্ট ফিডিং না করলেও বাচ্চাটা জি, অপুষ্টিতে ভুগছে, জি, জি। আর হ্যাঁ, অপুষ্টিতে ভুগতে সে জি। আমার হাতে আর 2 মিনিট মতো আছে। 2 মিনিটে একটা ছোট্ট বিষয় আপনি একটু জেনে নিতে চাই। সেটা হচ্ছে যে এখন কিছুদিন পরে বর্ষা মৌসুম শুরু হয়ে যাবে। এখনই আমরা হাসপাতালগুলোতে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার নানা তথ্য পাচ্ছি। ডেঙ্গুর প্রকোপও সামনে বাড়বে, শিশুরাও আক্রান্ত হতে দেখেছি। এর মাঝখানে হামের প্রাদুর্ভাবও চলছে। সব মিলে আসলে কি ধরনের ব্যবস্থাপনার প্রয়োজন আপনারা মনে করছেন? আপনাদের দিক থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যোগাযোগটা কেমন হয়? আপনাদের চাওয়াগুলো আসলে বলেছেন কিনা? জি, আসলে পরিস্থিতিটা এমন, সত্যি কথা, আমি আমার প্রতিষ্ঠান হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল, জি, এবং আমরা আসলে মানে আমাদের সত্যি কথা, আমাদের যে ম্যান পাওয়ারের সংকট, আমাদের ডাক্তারদের, নার্সদের, আমাদের সংখ্যা তো বাড়ে নাই। জি, রোগী আমাদের 100, 200, 300, 400 রোগীর বোঝা আমাদের বেড়ে গেছে। জি, অন্য রোগীগুলো কিন্তু আমাদের আছে, ওদেরকেও কিন্তু আমাদের চিকিৎসা করতে হয়। হুম, এবং সামনে আপনি বলছেন ডেঙ্গুর সিজন চলে আসছে, জি, তো আমাদের ট্রেমেন্ডাস ওয়ার্কলোড। আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি, আমরা যে মানে আমাদের ম্যান পাওয়ারের যে সংকট, আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল যে দুর্বলতা, এগুলি আমরা বলার সুযোগ পাচ্ছি না। তবে এটা অতীব জরুরি, এবং আমি আপনার মাধ্যমে আজকে আমি বলা শুরু করলাম যে আমাদের ম্যান পাওয়ার, আমাদের নার্সিং স্টাফ এবং হাসপাতালের অন্যান্য যেসব ফেসিলিটি, ওগুলিও ইমপ্রুভ করা দরকার। নয়তো আমরা আসলে একটা পর্যায়ে আমরা পারবো না হয়, মানে হ্যাঁ, এখনই আমাদের অনেক কষ্ট। এই আবেদনটা নিয়ে আলাপটা শেষ করি। অনেক ধন্যবাদ এবং এর আমি জানি আপনার প্রশ্ন ছিল, নিশ্চয়ই সামনে কোনো আয়োজন আমরা সেটা করব।